বিধানসভাতেও সেনা সংঘাত। আপনাদের জানিয়ে রাখি, সেই সংঘাতের আঁচ পৌঁছলো আজকে অর্থাৎ মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেওয়া হয় এই পুরো চলতি অধিবেশনের জন্যই। আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং আজকে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে সরকারের তরফে একটি প্রস্তাব আনা হয় এবং সেই প্রস্তাবের উপর আলোচনা চলছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আলোচনায় অংশ নিয়ে তার বক্তব্য রাখছিলেন এবং সেই সময় শিক্ষামন্ত্রীর কে মাঝে মাঝেই তার বক্তব্যের বিরোধিতা করতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলের সদস্যরা। এবং এরপর যখন ব্রাত্য বসু তিনি কালকে সেনাবাহিনী যে আচরণ করেছেন তা নিয়ে সমালোচনা করেন, তখন সেই বিক্ষোভটা আরও বেশি মাত্রায় শুরু হয়ে যায় বিরোধী দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তখন অধ্যক্ষ তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বারবার বিরোধী দলনেতাকে শান্ত হওয়ার কথা বলেন, বিক্ষোভ থামাতে বলেন, কিন্তু অধ্যক্ষের কথায় কোনো কর্ণপাত করেননি বিরোধী দলনেতা। তিনি বারবার আঙুল তুলে অধ্যক্ষের দিকে চিৎকার শুরু করেন এবং তাতে অধ্যক্ষ অপমানিত বোধ করেন এবং তিনি একসময় বলে ওঠেন যে মার্শাল দিয়ে এদের বের করে দেওয়া হবে। তারপরেই তিনি তাকে সাসপেন্ড করা হয়েছে বলে তিনি ঘোষণা করেন। এরপর আমরা দেখি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী সদস্যরা তারা সভাকক্ষ ত্যাগ করে। ফলে আজকে এই অধিবেশন, যে বিধানসভার যে অধিবেশনে আমরা দেখছি যে বারবারই শুভেন্দু অধিকারী তার আচরণের জন্য অধ্যক্ষ তাকে সাসপেন্ড করছেন এবং যতদূর মনে পড়ছে সব মিলিয়ে প্রায় 6 বার সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা। গত 23শে জুনও সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতাকে। তারপর যে সেশনটা শুরু হলো, গতকাল সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল। আবার একদিন, এটা একটা সংক্ষিপ্ত অধিবেশন, আগামী 4 তারিখে পরশু দিন আর একদিনের জন্য অধিবেশন বসবে। সেই অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না শুভেন্দু অধিকারী, যেহেতু তাকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আর এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য রাখবো এবার আপনাদের সামনে। ভারতীয় সেনাবাহিনীতে একটা কথা বলেননি, পাকিস্তানি সৈন্যরা ঢুকে যখন মানে বিভিন্নভাবে বাংলাদেশে গুলি চালিয়ে হত্যা করছে, তখন বোধহয় কত লক্ষ মানুষ গুম হয়ে গিয়েছিল বাংলাদেশে, তার কথা উল্লেখ করেছেন। সব ডিস্টর্টেড কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, একটাও সত্য বলেন না। অপোজিশন অপোজ করবে, এ ব্যাপারে আমরা কোনো আপত্তি নেই, কিন্তু তার যে মানে সভ্যতা, ভদ্রতা, শালীনতা এবং সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি ধারে না, এরা ধারে না। যেভাবে কুরুচিকর মন্তব্য করছিল মুখ্যমন্ত্রী সম্পর্কে, এটা তো আশাই করা যায় না। উনি কেন শুরুর থেকে যে গন্ডগোল শুরু করলেন, শুরুর থেকে, তখন আমি বলছি